প্রথমে আমি মরিচ এবং লবণটাকে সুন্দরভাবে মতলিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। তারপরে এর সাথে রসুন সুন্দরভাবে আপনারা এখানে আর কি মাখিয়ে নেবেন। তো আপনারা এটা ঝালের পরিমাণ যে যেরকম খাবে সে সেরকম দিবে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং সরিষার তেল সবসহ কিন্তু মাখাবো এবং সুন্দরভাবে আপনারা ভর্তাটাকে আপনারা মাখাতে পারেন, তাহলে খেতে কিন্তু অনেক মজার এবং সুস্বাদু হবে। লেবুগুলোকে এরকম করে সুন্দরভাবে চিপে রসগুলোকে এর সাথে মাখিয়ে নিতে পারেন বা পরে বা আগেও মাখিয়ে দিতে পারেন। তো আসলে লেবু দিলে কিন্তু ভর্তাটার টেস্ট অনেক মজার হয় এবং অনেক সুস্বাদু হয়। তো আমার মা কিন্তু আর কি যখনই এই ভর্তাটা করা হয় না কেন, তখনই কিন্তু ওল বা মান হোক, এটা ভর্তা করা হলে কিন্তু এরকম করে লেবু দেয় বেশি করে। মানে টক দিলে আর কি এর স্বাদটা অন্যরকম হয়, অন্যরকম ফ্লেভার আসে, এটা অনেক ভালো লাগে। তো আসলে আপনারা কিন্তু রসুনের, পেঁয়াজের সব কিছুর পরিমাণটা বেশি দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক অনেক টেস্টি হবে, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি সত্যি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস করবেন এবং পারলে সেটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। তো আসলে আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে, আমার পেজটা অনেক ডাউন হয়ে গেছে, কারণ আসলে আমি ঠিকভাবে ব্লগ দিতে পারছি না। তো সেজন্য অনেক অনেক দুঃখিত, কারণ আমার মা অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, তো সেজন্য আমি সময় পাচ্ছি না দেওয়ার। তো দেখেন এটা কিন্তু ভর্তার ফাইনাল লুক, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।